আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে যে মচমচা হয়েছে বলা যাবে না। আর এতটাই সুস্বাদু হয়েছে, হয়তো আপনারা না খাইলে বুঝতে পারবেন না। তো আপনারাও বিকালে নাস্তা এভাবেই বানাতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর আপনারা তো আমার থাম্বনেল দেখে বুঝাই গেছেন যে কি শেয়ার করতে চলেছি। তো যাই হোক, এখানে আমি আলু কুচি করে নিছি এটার সাহায্যে। আর এখানে অল্প একটু ময়দা নিছি, যেহেতু আমার চালের গুঁড়া নেই সেই ক্ষেত্রে আমি ময়দাই নিছি। তো ময়দার মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, যতটুকু ময়দা তার থেকে কিন্তু বেশি আলু কুচি নিতে হবে, কারণ তাহলেই হবে কি মচমচে হবে। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি, তারপর পেঁয়াজ কুচি দিলাম। তো তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর ধনিয়া পাতাটা কিন্তু একটু বেশি দিতে হবে। তারপরে দিলাম একটু হলুদ, আর অল্প একটু, যেহেতু আমি নিজে নিজে খাবো সেহেতু খুবই কম উপকরণ আমি দিলাম। মানে আমার যেরকম খাবারের জিনিস তৈরি করবো সেভাবে আমি অল্প অল্প সব উপকরণ দিলাম। তো এখানে দিচ্ছি আদার গুঁড়া, তারপরে দিলাম রসুনের গুঁড়া। আর হ্যাঁ, এখানে কিন্তু বাটাবুটি কোনো জিনিস দিই নেই, সবই কিন্তু গুঁড়া গুঁড়া ফাঁকি আমি বাহির থেকে কিনে আনছি। কারণ যেহেতু পড়ার বাসায় কাজ করে অন্যের বাসায়, তো সেই ক্ষেত্রে কি হয়, অন্যের কাজের ফাঁকে হয়তো নিজের খাবারের যে আয়োজন স্বাদ মতো খেতে গেলে কিন্তু অনেক কিছুই লাগে। তো এভাবে আমি করার সময় পাই না, তো যার কারণে বাইরে থেকে কিনেই আনাই। আর আমার টাকা দিয়ে না, সবই আমার ম্যাডামের। তো আমার ম্যাডাম বলে তোর যেভাবে সুবিধা তুই সেভাবে বলবি, আমি সেভাবে তোকে আনা দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আমি অনেক সুখী, যদিও আমি প্রবাসী জীবনে, তারপরেও বলি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক সুখী। তো এখানে কিন্তু সব পরিমাণে দিয়েছি, আপনারা দেখলেনই। তারপরে দিয়ে দিলাম কালাই জিরা, দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিই। আর হ্যাঁ, ওই যে বললাম যে আমি অনেক সুখী, সত্যিই আমি অনেক সুখী, আমি অনেক ভাগ্যবতী যে প্রবাসের মাটিতে আসা নিজের মতো করে সব কিছু খাবো আর নিজের বাড়ির মতো যে চলবো, এটা কখনো ভাবতেই পারিনি। তো তারপর দিয়ে দিলাম একটা ডিম। তো ডিম দিয়ে আবার আমি সুন্দরভাবে মেখে নিই। আর হ্যাঁ, এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে কিন্তু একদমই ভালো হবে না, কারণ যেহেতু ডিম দিছি, ডিমের সাথে যদি আপনারা বেশি মাখামাখি করেন, দেখেন এমনিতেই কাদা কাদা হবে। আর পানি দিলে তো একেবারে বলাই যাবে না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। হয়তো এখন অনেকে বলবেন যে 2 হাতে কীভাবে মাখান। তো হ্যাঁ ভাই, যেহেতু বড়া খাবো, তো 2 হাতে যদি না মাখাই তাহলে তো কিন্তু একদম মিষ্টি হবে না আর ভালোও লাগবে না, তাই না? তো যে যা বলেন বলতে পারেন, সমস্যা নেই। কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আজ দেখুন ছোটো ছোটো করে দিচ্ছি। আর ছোটো ছোটো করে দিচ্ছি ঠিক আছে, কিন্তু এটা যখন তেল যখন হিট হবে, তখন কিন্তু এতটা ফুলবে, মানে ওই যে যেহেতু ময়দা দিছি, এতটাই ফুলবে বলা যাবে না। তো চলুন আমি ভাজতে থাকি আর আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাপুরা ভাইয়েরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পাশে থাকা বেল আইকনে অন করে দেবেন। যদি আমি অনেক দিন পর ভিডিও, প্রায় 22-23 দিন পর আমি ভিডিও ছাড়া শুরু করলাম আজকে থেকে। আজকে হচ্ছে 10 তারিখ। তো দেখুন আমার বড়াটা কিন্তু হয়ে গেছে, আরও যে বললাম যে ফুলে যাবে, এত সুন্দরভাবে ফুলছে। আর এভাবে লাল লাল করলে কিন্তু খুবই মচমচা হবে, যেহেতু আলুর পরিমাণ আমি একটু বেশি দিছি। আর আলুর পরিমাণ যদি বেশি যদি না হয়, যদি ময়দা যদি বেশি হয়, তাহলে কিন্তু একদমই মচমচা হবে না। আর ময়দার পরিমাণ কম দিয়ে আলুর পরিমাণ বেশি দিবেন, অনেক মচমচা হবে। তো আমার এক কেয়া ভাজা হয়ে গেছে, আর অল্প একটু আছে, এইগুলো নিয়ে আমি ভেজে নিই। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো এভাবেই আমি ভাজি। তো এভাবে আমি আমার বাড়ির, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার ছেলে মেয়েকে আমি এভাবে বিকালের নাস্তা বানায় দিছি। আমার ছেলে মেয়েতে খায়া অনেক খুশি হয়, আর বলে যে আম্মু অনেক অনেক সুস্বাদু। তো আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষ বা বাচ্চাদের এভাবে খুবই সহজে উপকরণে বানিয়ে দিতে পারবেন। তো দেখুন এত সুন্দর মচমচা হয়েছে বলা যাবে না। তো আমি নিজে রান্না করছি দেখে বলিনি। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।